কেন আমি ইনকিউবেটর বানালাম আর কিভাবে এটা বানালাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি একটা কার্টুন দিয়ে ইনকিউবেটর তৈরি করেছি। কেন জানেন? প্রথম কথা হচ্ছে আমি মুরগির নিচে দিয়ে ডিমগুলোকে বাচ্চা ফুটিয়ে নিই। তো কি জানি কি হয়েছে, 5-7 দিন মুরগিটা বসার পরেও মুরগিটা ডিমের উপরে আর বসছে না। ইভেন 3টা ডিম ভেঙেও ফেলেছে। আমি যেহেতু ওখানে 12টা ডিম দিয়েছি আর ডিমগুলো 9-10 দিন হয়ে গেছে, তো আমি ডিমগুলো খেতেও পারবো না, বিক্রিও করতে পারবো না। তো কি করব, এই ভেবে ভেবে আর কি কার্টুন দিয়ে একটা ইনকিউবেটর তৈরি করার চেষ্টা করলাম, দেখি আমার বাচ্চাগুলো ফোটে কিনা। তো প্রথমে আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি, আর এই কার্টুনের ভিতরে চাউলের কুড়া আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, খুব বেশিও না আর খুব কমও না। আর একটা কার্টুনের মাথায় আমি বাল্ব সেট করে নিয়েছি। তো এই যে, আর ডিমের এক সাইডে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে আমি ডিমগুলো যখন উল্টিয়ে দিব তখন আমি ঠিক রাখতে পারি যে আসলে কোন সাইডটা উল্টিয়ে দিয়েছি আর কোন সাইডটা উল্টাইনি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডিমগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্য একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে মোট 9টা ডিম আছে। আর এগুলোর এক সাইডে এই যে টিক চিহ্ন দেওয়া আছে, দাঁড়ান, এই যে দেখতে পাচ্ছেন, কারণ আমি যখন উল্টিয়ে দেবো তখন আমার সুন্দর করে ঠিক থাকবে, কারণ ইনকিউবেটারে বাচ্চা ফোটাতে গেলে এটা উল্টিয়ে দিতে হয়। তো আমি দিনে 3বার মতো উল্টিয়ে দেই। এই যে সবগুলো ডিম আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। আপনাদের কি মনে হয় ডিম থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না? কাইন্ডলি কমেন্টে জানিয়ে যাবেন। চেষ্টা করছি আর কি। এই যে সুন্দর টিক চিহ্নগুলো উপরে আছে, এখন আমি এটাকে আবার ঢেকে দিব 60 ডিগ্রি তাপমাত্রায়। আবার কিছুক্ষণ পরেও আমি এগুলোকে উল্টে দিব। আর 2-3 ঘন্টা পর পরে আমি একটু করে সুইচটা অফ করে দিই, কারণ ডিমগুলো অনেক বেশি গরম হয়ে যায়, আর এত বেশি গরম হলে তো ভিতরে বাচ্চাগুলো মারা যাবে। তার জন্য আমি 2-3 ঘন্টা পর পর একটু অফ করে রাখি 10 মিনিট, আবার তারপরে দিই, আবার 2-3 ঘন্টা পর পর একটু উল্টিয়েও দিই। আসলে এর পিছনেই শ্রম দিয়ে যাচ্ছি, দেখা যাক বাচ্চাগুলো ফোটে কিনা, আমার চেষ্টা সফল হয় কিনা। আপনাদের কি মনে হয়, সফল হব নাকি ব্যর্থ হব? কি জানি, আশায় আছি কি হয় কে জানে। তো নেক্সট যদি বাচ্চা ফোটে সেটাও আপনাদের জানাবো, না ফুটলে সেটাও আপনাদের জানাবো। তো চেষ্টা তো করে যাচ্ছি, দেখা যাক। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন। আর এই যে এখন আমি সুইচটাকে দিয়ে দিব। তো এই ব্লগটা আজকের মতো এখানে থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার। ওই দেখেন আলো দেখা যাচ্ছে, যেহেতু আমি সুইচটা দিয়ে দিয়েছি ওই দিক দিয়ে একটু আলো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। তো বাই, সবাই দোয়া করবেন কিন্তু আমার ডিমের বাচ্চার জন্য।